হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি তথ্য উপস্থাপন করব। যারা অনলাইনে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করেন তাদের জন্য আজকে তথ্যটি, যে বিভিন্ন অনলাইন পেজে যারা আপনারা বিভিন্ন পণ্য অর্ডার করেন, আমার কাছে একটা অভিযোগ আসছে। সেই অভিযোগটা আমি একটু প্রথমে বলি। যে অভিযোগটা হচ্ছে যে, আমি নামই বলে দিই, যে বিডি অনলাইন শপ থেকে একজন জনৈক ব্যক্তি, তার নাম আমি প্রকাশ করতেছি না, তিনি হচ্ছে একটা ইলেকট্রিক সাইকেল প্রথমে তিনি অর্ডার করছে। তো ইলেকট্রিক সাইকেল অর্ডার করলে তিনি একটা বিকাশ নাম্বার থেকে তিনি প্রথমে 1550 টাকা তিনি প্রথমে প্রেরণ করে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে প্রি অর্ডার করতে হয়। তারপরে তারা 2-1 দিন পরে কল করে জানায় যে তাদেরকে আরো কিছু টাকা প্রেরণ করতে হবে, অর্থাৎ 6450 টাকা প্রেরণ করতে হবে। তখন যে এই অভিযোগের যে বাদী, তিনি সেই টাকাটা প্রেরণ করার পরে তাকে বলে যে আপনার যে টাকাটা আপনি প্রেরণ করছেন এই টাকাটা সার্ভারে আটকে গেছে, আপনার পেমেন্ট বাকি আছে, আপনাকে আরো টাকা পাঠাইতে হবে। সে তখন পুনরায় আবার সেই 6570 টাকা সে আবার প্রেরণ করে। তো এই যে অনলাইন শপগুলো আছে, যে ভুইফোর অনলাইন শপগুলো, এই শপগুলো কি করছে, এই অভিযোগের যে বাদী তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছে। মোট হচ্ছে 14,269 টাকা, এবং পূর্বের যে 1500 টাকা সহ মোট 28,839 টাকা হচ্ছে যে এই বাদীর কাছ থেকে নিয়েছে। কিন্তু তারপরেও বলতেছে যে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত যে অর্ডারকৃত যে ইলেকট্রিক যে বাইসাইকেল, এটা যদি আপনি পেতে চান, আপনাকে পুনরায় আরো 2,000 টাকা প্রেরণ করতে হবে, তাছাড়া আপনি এই পণ্যটি পাবেন না। তো যাই হোক, সে যখন দেখে যে এত টাকা দেওয়ার পরে আমি আমার পণ্যটি পাচ্ছি না, সে তখন তার আশা ছেড়ে দেয়। তখন সে তার বন্ধু বান্ধব সহ এবং থানায় একটা অভিযোগ করে, এবং আমরা র্যাব আমাদের কাছে একটা অভিযোগ পাঠায়। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আজকে আমার এলাকার এক বড় ভাই আমাকে ঠিক একই কথা জানালো, যে বিজন আমার কাছ থেকে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা নিছে, কিন্তু টাকা নেওয়ার পরেও আমাকে সে আর পণ্যটি দিচ্ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা এই ধরনের অনলাইন পেজগুলোতে, যেগুলো শুধুমাত্র ভালো অনলাইন পেজ, অর্থাৎ যেগুলো আসলে বিশ্বস্ত, সেগুলো অনলাইন পেজ থেকে আপনারা অর্ডার করবেন। অর্ডার করার জন্য শুধুমাত্র সর্বোচ্চ আপনারা যেটা করতে পারেন, যে ডেলিভারি চার্জটা আপনারা আগে দিতে পারেন, তাছাড়া কখনোই দিবেন না। যখনই যে সকল অনলাইন পেজগুলোতে দেখবেন যে পণ্য অর্ডার করার জন্য যে অতিরিক্ত টাকা আগেই চায়, সেগুলো তাহলে বুঝে নেবেন যে সেগুলো ভুয়া, এবং নির্ধারিত একটা নাম্বার থেকে আপনাকে ওটিপি দিবে বা সে কোড দিবে, আবার বলবে যে এই কোডটা ঠিক হয়নি, এই কোডটা হবে না, আর একটা কোড হবে। আবার এরকমও হবে যে টাকা দেখা যাচ্ছে যে কি বলবে, যে 2889 টাকা দিন, 2889 টাকা দিন। আপনি যদি 2890 টাকা দেন, তাহলে বলবে যে না, আপনার কাছ থেকে তো আমি চেয়েছি 2889 টাকা, আপনি 90 টাকা কেন দিচ্ছেন, এটা হবে না। তো এই ধরনের প্রতারণা থেকে আপনারা অবশ্যই সাবধান হবেন। শুধুমাত্র বিশ্বস্ত কোনো পেজ ছাড়া আপনারা অনলাইনে অর্ডার করা থেকে বিরত থাকবেন, আর অগ্রিম কোনো টাকা দেওয়া থেকে বিরত থাকবেন। তো এই ধরনের পরিস্থিতির শিকার হলে আপনারা অবশ্যই থানায় অবগত করবেন, থানায় জিডি করবেন অথবা অভিযোগ দিবেন। পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে, সর্বোচ্চ সহযোগিতা করবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমরা আছি, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।